ভালো বাসিয়া সারাটি জীবন রহব যে মিশিয়া আসে যদি ঝড় ভেঙে পড়ে ঘর পাশের আসে যদি ঝড় ভেঙে পড়ে ঘর আমি সারাটি প্রহর সাগর নদী গেল যে মিশিয়া তুমি বধু আচ্ছা সাথী আচ্ছা সাথী তুমি আমাকে চিনো না জানো না কেন তুমি আমার কাছে ছুটে আসলে আমার মাঝে যে কিছু নেই সাথী যে এমন কি জিনিস তা দিয়ে আমি তোমাকে খুশি করব আমি তোমার কাছে কিছুই চাই না বন্ধু আমি শুধু তোমার পাশে সারা জীবন থাকতে চাই তাই নাকি সাথী আমি যে তোমার মাঝে হারিয়ে গিয়েছি না না সাথী এই তোমার মনের কল্পনা তুমি ভুল কথা বলছো সাথী আমি হলাম একজন সাধারণ দস্যুর ছেলে আমার নেই কোনো বাড়ি নেই কোনো স্থান তাই তুমি আমার কাছে আসলে সাথী তোমার যে ছবি ব্যর্থ হয়ে যাবে সাথী ব্যর্থ হয়ে যাবে তুমি তুমি আমার কাছে এসো না সাথী সাথী তুমি চলে যাও না সাথী আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মরতে যদি হয় আমি তোমার সাথেই মরবো বলো না পরদেশী তুমি আমাকে তাড়িয়ে দেবে না জানি না সাথী কি বস্তু যে আমার কাছে আছে যে আমি তার জন্য যে পাগল হয়ে গেছো সাথী তোমার হৃদয় যে এত কোমল তা আমি আগে বুঝতে পারিনি সাথী এসো এসো সাথী তুমি আমার কাছে এসো সাথী আমি কথা
হয়ে গেছে পরদেশি। কিরে বেটা, এই লড়কা তোমার কে আছে? বাবুজি, বাবুজি, ও মানে মানে হলো হ্যাঁ, ও তুমি বুঝতে পেরেছি রোহা। চলে আয় বেটা, না হয়তো আমাদের তোকে বিপদে ফেলতে পারে। বল বল ছেড়ে বেটা, শিখেছ? পরদেশি গান গাবে। না না পরদেশি, আমি তোমাকে যেতে দেব না। নেহি নেহি রে বাজি, তুই আমার লোকটাকে ছেড়ে দে। তুই তোর জন্য ছেড়ে যা, তোর পিতা দুজনকে আমাকে না হয়ে যেতে পারে। না সর্দার, তুমি নিও না আমার পরদেশিকে। আমার পরদেশিকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না। তুমি চলে সাথী, তুমি চলে যাও সাথী, তুমি চলে যাও। চল চল বেটা। আরে পরদেশি আবার আগে একবার ফিরে যা, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, আমায় কথা দাও। সাথী, তুমি আমাকে ছেড়ে যেও না সাথী। এই মনটারে পায়ে ধরে কেন চলে যাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা সাথী সাথী সাথী, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক পথ
বসে আছি সাথী। তোমাকে আমি প্রাসাদে নিয়ে যেতে এসেছি শাহজাদি। তুমি এখানে কোন মতলব নিয়ে এসেছো? তুমি তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। না না শাহজাদি, যেতে আমি আসলে আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কাছে এসো, না না, আমি যে তোমাকে ভালোবাসি তাই আমার কাছে এসো। না না, তুমি আমাকে ছোবে না। সাবধান কামান্ডা কুকুর, আর এক পা আমার দিকে এগুলে আমি তোর কামান্ডা দাঁতগুলো একে একে ছেড়ে ফেলবো। গ্রহণ করবে আমাকে? না না, দেখা যাবে কে কাকে খুন করে। আমিও এই বেকারির বাচ্চা রাসেলকে নিজ হাতে খুন করব, তবে আমার নাম অজয় সিং। ওই ওই আমার কুকা কাচ্ছে, আমার কুকা আমাকে মা মা বলে ডাকছে। হাই বাবা, তুই আমার কাছে আয়, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে বাবা। আয় বাবা, আমার কাছে আয়। যা বোনার সুখে বেগম সাহেবা হয়েছে পাগল। আমি বেগম সাহেবাকে যে কিছুতেই বুঝাতে পারছি না। বেগম সাহেবা কি আর হবে কেঁদে, যা হবার হয়ে গেছে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজ্য যে রক্ষা করা যাবে না। না উজির সাহেব, আমি যে আমার কুকাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার কুকাকে আপনি এনে দেন। আপনার কুকার জন্য কোনো চিন্তা করতে হবে না বেগম সাহেবা, আমি এক্ষুনি কুকার সন্ধানে। তুমি বলে দাও আমার কুকাকে আমি কোথায় গেলে পাবো। আমার নয়নের মুড়ি কলিজার টুকরাকে আমি কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো। কতদিন হলো আমার কুকাকে আমি দেখতে পাই না। তুমি বলে দাও, তুমি বলে দাও, আর কতদিন পর আমি মুক্তি পাবো। যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমি তো প্রস্তাবে কোনোদিন রাজি হব না। তুই একটি ভালো হয়ে যাবে। এই সরকারের তোর যৌবন
তুই মনে করেছিস বেগম সাহেব আর ভোগ বিলাস তুই নিজে লুট করবি? কি তুই করছিস? যে বেগম সাহেব আমার অন্য দাত্রী মা, তার নামে আজ কলঙ্কের অপবাদ দিচ্ছিস? তবে শুনে রাখ বেঈমান, আমিও তোর ষড়যন্ত্রের জন্য খোদা তোর উপর গজব নাজিল করবে। তোর মতো ভণ্ডের কথায় খোদা কখনো গজব নাজিল করবে না। বল, ভালো চাস যদি, তাহলে সেনাপতির কথায় বেগম সাহেব তবু আমার অন্য দাত্রী মায়ের সাথে বেঈমানি করতে পারবো না। আমার ছেলে এক বিন্দু অর্থ টাকা পর্যন্ত আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। আমি মুক্তি ভাই তাহলে তোমার সেই কাউকে পাল্টা মারে অন করে দিলেও জানি না আমার অন্য দাত্রী মা এখন কেমন আছে। ওই তো দেখি তাকে জিজ্ঞাসা করে বেগম সাহেব আর উজির সাহেব কোথায় আছে। বেগম সাহেব আর উজির সাহেব তারা দুজনই বন্দী হয়েছে। এই দিন উজানগরের রাজপথে বাংলাদেশে কাউকে রাখবে না। এই বেঈমানদের বিচার কি কখনো কোনদিন করবে না। তুমি শীঘ্রই চলে যাও ভাই, না হইলে হয়তো বিপদে পড়ে যাবে। শয়তানের দল হয়তো এখনই এসে পড়বে। যাও, শীঘ্রই যাও। তাই যাচ্ছি ভাই, জানি না আর কতদিন পরে রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবো। তাই চলো ভাই, তাই চলো। ক্ষুধা যে আমার পেটে, অনেক ক্ষুধা আমার পেটে। খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দাও। হায় রে অন্ধ পৃথিবীর বারণ, তোমরা আমাকে কিছু খেতে দেবে না? তোমরাও আমাকে ঘৃণা করছো। হায় রে বারণ, তোমরা আর কতদিন এভাবে না খেয়ে থাকবে? তোমরা কি কোনোদিন সুখী হতে পারবে না? এই বাংলার গরিবের মুখে কি কোনোদিন হাসি ফুটবে না? এদেশে কি শুধু গরিবের কান্নায় থেকে যাবে? এদেশের গরিব কি কোনোদিন সুখী হতে পারবে না? এদেশের গরিব কি কোনোদিন গরিব হতে পারবে না? না, এই দেশের গরিব কোনোদিন ধনী হতে পারবে না। এই দেশের গরিব মানুষ গরিবই দেখে যাবে, ধনী আরো ধনী হবে। হ্যাঁ, এই মাটির পৃথিবীতে যার টাকা আছে তারই বিচার আছে, যার টাকা নেই তার কোনো বিচার নেই।
ওই ওই দেখতে পাচ্ছ না ধনী শয়তান গুলো পালঙ্কে বসে বসে রাজভোগ খাচ্ছে, আর আমাদের মতো গরিব মানুষগুলো শুধু হাহাকার করে কেঁদে মরছে, হাহাকার করে কেঁদে মরছে। কে তুমি ভাই? তোমার কথাগুলি শুনে আমার মনে বলছে তুমি যেন আমার অতি আপনজন, তোমাকে যেন আমি চিনি বলে মনে হচ্ছে। বলো ভাই তুমি কে? এই পৃথিবীতে আমি একা, আমার আপন বলতে কেউ নেই। যারা এতদিন ছিল তারা। বলো বলো ভাই, তুমি তুমি থামলে কেন? কারা কারা তোমার আপন ছিল বলো। আমার এক বন্ধু ছিল, বলে আর কি লাভ হবে? বলো ভাই বলো, কারা কারা তোমার আপনজন ছিল? আমার এক বন্ধু ছিল, নাম ছিল তার গুলজার বাদশা। হ্যাঁ, গুলজার বাদশা। সেই মহৎ বাদশাকে তারই সেনাপতি তাকে নির্মম ভাবে হত্যা করেছে। তার একটি মাত্র সন্তান ছিল, তাকেও শয়তানের বাচ্চারা বাঁচছিল না। না না, কেউ তাকে হত্যা করেনি, কেউ তাকে হত্যা করেনি। কে লোক আর কেনই বা সে এমন ভাবে চিৎকার দিয়ে চলে গেল? তবে কি সেই লোকটাই আমাদের মহৎ বাদশা পিতা? ওরে সুমন, তুই কি করে জানিস ওই লোকটি আমাদের মহৎ বাদশা? হ্যাঁ পিতা, আমি নিশ্চয় জানি। সেই লোকটি একদিন আমার কাছে কিছু পয়সা চেয়েছিল, সেদিন থেকে আমি তার পরিচয় জানি। কেন আমি তাকে ছেড়ে দিলাম? কেন তাকে আমি ধরে রাখতে পারলাম না? বাবা, তুমি আর খেদো না বাবা। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। দেখো দেখো তো বাবা, আমি তো কাঁদছি না। ওরে সুমন, আমি আজ কতদিন হলো আমি এক মুঠো ভাতও খাইনি। সুমন, কত জায়গা ঘুরলুম, কত জায়গা খুঁজলুম, কত জায়গায় ভিক্ষে করে ভিক্ষার বিনিময়ে পেলাম শুধু লাথি আর গোতা। তুমি কে আছো না মরে গেছো? না বদির, তুমি কি এত নিষ্ঠুর হয়েছো? আমাদের কান্না কি তোমার কাছে পৌঁছে না? ওরে সুমন, আমি যে আর কথা বলতে পারছি না রে সুমন। আজ 3 দিন যাবত আমার মুখে এক মুঠো অন্ন তুলতে পারিনি বাবা। সুমন, চল দেখি ওই পাশের বাড়ি থেকে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। তাই ছেলে বাবা, তাই ছেলে। চল সুমন, খাবার ভিক্ষা দেব।
ভালোবাসি। কেউ সকাল বেলায় ভাবছে না এই নিয়ে শুরু হলো এটাই তো এর কাজ নইলে যাদেরকে আমি অভিশাপ বিশ্বাস করো আমি কোনো বক্তব্য এখানে আসিনি
করছি। মুখের আঘাত আর একটা চাবি গায়ে পড়লে আমি তোর জীবন শেষ করে দেবো শয়তান। তুই কেন তাকে কাবু করে দিস? তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো বক্তব্য এখানে ও শুধু শুধু আমাকে চাবুক পাচ্ছে। আমি গিয়ে এখানে এইবার তাকে চালু করে তাকে চালু করে জবাব দে। করতে পারছি না, আছে আর বেরো না। তোমাকে তোমার চাবুকের জ্বালা সহ্য করতে পারছি না। শহীদকে জবাব করতে হবে। কারণ তুই যেভাবে তাকে কাবুকের পর কাবু করেছিস, আমিও তেমনিভাবে তোকে কাবুকের পর কাবু করে তোকে নষ্ট করব। তুই তাকে কাবু করেছিস, কারণ তুই যেভাবে তাকে কাবুকের পর কাবু করে আনন্দের হাসি হেসেছিস, আমিও তোকে তেমনি ভাবে কাবুকের পর কাবু করে আনন্দের হাসি আনবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা তোকে করতে পারি, ওই তোকে তার পা ধরে ক্ষমা কর। তার পা ধরে ক্ষমা কেনে। আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমার কর্ম বলে আমি কিন্তু তোমার কর্মে তো কোনো ভুল নেই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, এখান থেকে তুমি নির্ভয়ে চলে যাও, আর শুনে যাও, এখন থেকে দেশকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। যাচ্ছি, আমি ওই বেকারি বাচ্চারা থেকে ডাক দেব। এবার বলো কে আপনি? আমি কেউ নই, আমি কেউ নই, আমি একজন গরিব মানুষ, আমি একজন পথের মানুষ। এই আশ্চর্য উত্তর এত মহৎ, আমি তার পরিচয় চাইল আর সে হাসতে হাসতে চলে গেল। যাক, যেমন করে হোক তার পরিচয় আমাকে জানতে হবে, তাকে খুঁজে বের করতেই হবে, আর তাকে খুঁজে বের করতেই হবে। রঘুর সাথে এই বাগানে আসে, কিন্তু আজ পর্যন্ত সে আসছে না। এর কারণ কি? এবার আসলে আমি অভিমান করে বসে থাকবো, আর সাথে কোনো কথাই বলবো না।